ট্রাম্পের আরও 25% শুল্ক ভারত বলল অন্যায় ও অযৌক্তিক। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা, আহত 5। আরও জানিয়ে দেব ঘানায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, মন্ত্রিসভার 2 সদস্যসহ নিহত 8। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো ভূখণ্ড হয়তো আর অবশিষ্ট থাকবে না, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সতর্ক বার্তা। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ট্রাম্প কি ভারতকে সত্যি শাস্তি দিচ্ছেন? ভারতীয় পণ্যের উপর একের পর এক শুল্ক, সব মিলিয়ে এখন 50%। দিল্লি জানালো এটা অন্যায় ও অযৌক্তিক। কিন্তু হঠাৎ এই কড়া সিদ্ধান্ত কেন? কি এর আসল কারণ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ভারতীয় পণ্যের উপর আরও 25% শুল্ক বাড়ানো হয়েছে। এর আগে তিনি 25% শুল্ক দিয়েছিলেন, এবার নতুন করে আরও 25%, মানে এখন মোট 50%। এই কঠিন পদক্ষেপ নেওয়ার কারণ ট্রাম্প বলছেন ভারতে এখন রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে, আর সেটা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে অন্যায় ও অযৌক্তিক বলেছে। তাদের ভাষায় রাশিয়ার সঙ্গে শুধু ভারতই নয়, ইউরোপ, আমেরিকা সবাই নিজেদের সাথে লেনদেন করছে। তারা বলছে ভারতের 140 কোটি জনগণের নিরাপত্তা আগে এই শুল্ক দিয়ে সেটা থামানো যাবে না। এটা নিয়ে বিস্তৃত চুপ নেই রাহুল গান্ধী বলেছেন ট্রাম্প ভারতকে ভয় দেখিয়ে অন্যায় বাণিজ্য চুক্তিতে বাধ্য করতে চাচ্ছেন। শশী থারুর জানালেন এই শুল্কে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাবে, ফলে মার্কিন বাজারে বিক্রি কমে যাবে। ডেরেক ওব্রাহিম সরাসরি আঘাত করে বলেছেন 50% শুল্ক নিয়ে মোদি কি বলবেন। বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত ভারতের জন্য একটা বড় বাণিজ্যিক ধাক্কা। তবে এখন ভারত বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছে। যুক্তরাজ্য ও ইউরোপের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি পথে এগাচ্ছে দিল্লি। এই শুল্ক যুদ্ধ কি আরও ভয়াবহ হবে, নাকি দুই দেশ সমঝোতা ফিরবে? জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা, গুলিবিদ্ধ 5 সেনা, হামলাকারী সেনা সদস্য। সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে হামলা, নিজের সহকর্মীদেরই গুলি করলেন আরেকজন সেনা। আহত অন্তত 5 জন, 3 জনকে করা হয়েছে অস্ত্রোপচার। ঘটনাটি ঘটেছে জর্জিয়া অঙ্গরাজ্য ফোর্ট সুটিয়াম সেনাঘাঁটিতে। স্থানীয় সময় বুধবার সকালে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে 28 বছর বয়সী কর্নেলিয়াস ঘাংফোর্ডের নামে এক ব্যক্তি। সে নিজেও ছিলেন সেনাবাহিনীর একজন সার্জেন্ট। হামলার পর সেনারা তাকে দ্রুত আটক করে। ঘটনায় আহত 5 সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে 3 জনের শারীরিক এবং অসুস্থতা করা হয়েছে। সেনাঘাঁটির অবস্থান যুক্তরাষ্ট্রের সাভান্ন শহর থেকে প্রায় 68 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, একটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিগুলোর একটি, যেখানে 3 নং ইনফ্যান্ট্রি ডিভিশন হাজার হাজার সেনা ও তাদের পরিবার বসবাস করে। এমন নিরাপত্তা বিশিষ্ট জায়গা যেভাবে বন্দুক হামলা যুক্তরাষ্ট্রের চলমান অস্ত্র সহিংসতা একটি নতুন দৃষ্টান্ত। জর্জিয়ান গভর্নর ব্রায়ান ক্যাম্প বলেছেন এই ঘটনা মর্মান্তিক, আহতদের জন্য প্রার্থনা করছি। হোয়াইট হাউসের মতপাত্র করেলি লেভিটন জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পেরও এই বিষয়ে অবগত আছেন এবং পরিস্থিতির দিকে নজর রয়েছে। ঘানায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, মন্ত্রিসভার 2 সদস্যসহ নিহত 8। পশ্চিম আফ্রিকার ঘানায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা, প্রাণ গেল দেশটির প্রতিরক্ষা ও পরিবেশ মন্ত্রী। মোট 8 জনের করুণ মৃত্যুতে শোকাবস্ত পুরো ঘানা। ঘানায় রাষ্ট্রপতি জন মাহারাম চিফ অফ স্টাফ নিশ্চিত করেছেন বুধবার সকালে সামরিক একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হয়েছে 8 জন। নিহতদের মধ্যে আছেন প্রতিরক্ষা মন্ত্রী ওয়ার্ড ওমেন বোমা, পরিবেশ মন্ত্রী ইব্রাহিম মুতারা মোহাম্মদ, জাতীয় নিরাপত্তা এবং উপসমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলজাজি মোহাম্মদ মুরিল লিমোনা এবং এনসিটি দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং। হেলিকপ্টারটিতে ছিলেন 5 জন যাত্রী এবং 3 জন ক্রু, সবাই মারা গেছেন। ঘানার বিমান বাহিনী জানিয়েছে হেলিকপ্টারটি রাজধানী আকরা থেকে উত্তর পশ্চিমে ওবায়ু শহরের দিকে যাচ্ছিল। আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এবং পরে ধ্বংসবেশ খুঁজে পাওয়া যায়। তদন্ত চলছে, তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা খারাপ আবহাওয়াকে কারণ হিসেবে ধরা হচ্ছে। ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো ভূখণ্ডই হয়তো আর অবশিষ্ট থাকবে না, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সতর্ক বার্তা। যেভাবে ইসরায়েল গাজা আর পশ্চিম তীরে আগ্রাসন চালাচ্ছে, তাতে ভবিষ্যতে ফিলিস্তিনি নামে কোনো রাষ্ট্রই হয়তো থাকবে না, এমনই হুঁশিয়ারি দিলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেনি ইয়ং বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো ভূখণ্ড অবশিষ্ট থাকবে না যদি এই আগ্রাসন চলতে থাকে। যদি তিনি সরাসরি বলেননি যে অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, তবে তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। এই বক্তব্য এসেছে এমন সময় যখন সিডনিতে ইসরায়েলের যুদ্ধবিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে। প্রায় 2 থেকে 3 লাখ মানুষ অংশ নেয় এই শান্তিপূর্ণ প্রতিবাদে। গাজায় নারী ও শিশুদের হত্যাকাণ্ড, খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ এসব ঘটনা অস্ট্রেলিয়ার ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। যখন ওয়াং এর কাছে জানতে চাওয়া হয় ইসরায়েলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে কিনা, তিনি বলেন, নিষেধাজ্ঞা বিষয়ে আমরা সিদ্ধান্ত নিই না। তবে এরই মধ্যে অস্ট্রেলিয়া ইসরায়েলের 2 চরমপন্থী মন্ত্রী ইতামার বেন গভির ও বেঞ্জামিন সিক্রিচি এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্থনি আলবেনিজি ঘোষণা দিয়েছে তিনি ইসরায়েলের নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন এবং 2 রাষ্ট্র সমাধানের বিশ্বাস রাখেন। তবে অস্ট্রেলিয়ার সেন্টার ফর ইন্টারন্যাশনাল জাস্টিসের প্রধান রামান আরাব বলেছেন, কথা নয়, এখন সময় নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচার শুরু করা।